ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। আগামীকাল সম্পন্ন হলো ডাব্লিউবিপিএসসি 2024 ক্লার্কশিপ এক্সামিনেশন। ক্লার্কশিপ পরীক্ষা অলরেডি হয়ে গেছে। প্রশ্নপত্র কাউকেই বাইরে নিয়ে আসতে দেয়নি। তবে যে সকল ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই প্রশ্নের ধরন বা কোন শিফটে কতটা টাফ ছিল প্রশ্নপত্র সেই সমস্ত নিয়ে বিশ্লেষণ আলোচনা হয়েছে। সেই সমস্ত কোয়ারিজ থেকে, সেই সমস্ত প্রশ্ন থেকে, সেই সমস্ত শূন্যপদ থেকে, সেই সমস্ত পরীক্ষার মান থেকে এবং গতবারের কাট অফ থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছি, যেখানে পিএসসি ক্লার্কশিপের সেফ স্কোর বা কাট অফ 2024 ঠিক কতটা যেতে পারে, যে প্রশ্নের মান থেকে শুরু করে সমস্ত প্রশ্নপত্র অ্যানালিসিসের মাধ্যমে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে শোনা প্রশ্নপত্রের মান থেকে সমস্ত কিছু, কত সংখ্যক ক্যান্ডিডেট হলে উপস্থিত ছিল, কত সংখ্যক ক্যান্ডিডেট পাস করার সম্ভাবনা রয়েছে, কতজনকে পাস করাতে হবে যদি এই শূন্য পদে রিক্রুট করাতে হয়, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য এক একটা পয়েন্ট তোমাদের সামনে আইকার এক্সাম তুলে ধরবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। এরপরে আশা করছি তোমাদের আর কাট অফ নিয়ে কোনো প্রকার ভিডিও দেখতে হবে না। এই একটা ভিডিও তোমাদের কাট অফের সমস্ত কোয়ারিজ অবশ্যই পূরণ করবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকার এক্সামে যদি নতুন হয়ে থাকো, ডাব্লিউবিপিএসসি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর আপডেট এবং নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আগে আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোকে ফলো করতে ভুলো না ভাই। সাবস্ক্রাইব করতে, ফলো করতে কোনো পয়সা লাগে না, কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের এর জন্য মিস হবে না। আগে যাও সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটা শুরু করব। একটা কাট অফ, একটা পরীক্ষার কাট অফ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে প্রথমত বলে রাখি, প্রশ্নপত্র কেমন ছিল, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নপত্র কেমন ছিল, প্রশ্নপত্র কেমন ছিল এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা পরীক্ষার কাটা প্রথমেই নির্ভর করে প্রশ্নপত্রের উপরে। যদি প্রশ্নপত্র হার্ড হয় বা প্রশ্নপত্র খুব টাফ হয়, ঠিক আছে, বা ইজি টু মডারেট হয় বা মডারেট হয় বা হার্ড হয়, তাহলে কিন্তু প্রশ্ন হার্ড হলে কিন্তু তোমাদের কিন্তু কাট অফ কিন্তু কমে যায়, এবং প্রশ্নপত্র ইজি টু মডারেট হলে মান কমে, বা মডারেট হলে কিন্তু একটা কাট অফ কিন্তু ভালো রকম যায়। ঠিক আছে, পরীক্ষার মান, গতবারের কাট অফটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সম্পূর্ণটা। শূন্যপদ অনুযায়ী প্রশ্ন, শূন্যপদ কত ছিল তোমাদের, শূন্যপদ অ্যাপ্রক্স 6000 প্লাস শূন্যপদ আশা করা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো শূন্যপদের ডেটা কিন্তু দেয়নি পিএসসি। হয়তো তোমাদের রিক্রুট করাতে করাতে শূন্যপদটা 7000ও হতে পারে, 7500 বা 8000ও হতে পারে, এটা হতে পারে, কিন্তু এখন অবধি তোমাদের 6000-এর কাছাকাছি শূন্যপদ আশা করা যাচ্ছে। এবং 2019-এর কাট অফটা তোমাদেরকে একবার তুলে ধরবো। 2019-এ ঠিক কেমন গেছিলো, কত সংখ্যক অ্যাটেন্ড ছিল, কত সংখ্যক অ্যাপেয়ার্ড ছিল, কত সংখ্যক পাস করেছি, সেটা তুলে ধরবো। তারপরে তোমাদেরকে 2024-এর কাট অফে নিয়ে যাব। তো চলো, 2019, 2019-এ ক্লার্কশিপের লাস্ট পরীক্ষা হয়েছিল। 2019-এ ক্লার্কশিপের লাস্ট পরীক্ষা হয়েছিল। এখান থেকে তোমরা দেখতে পারবে 2019-এ ক্লার্কশিপের যে কাট অফ গিয়েছিল 2019-এ। ভ্যাকেন্সি কত ছিল, ভ্যাকেন্সি ছিল 7227টি ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে অ্যাপেয়ার্ড, ঠিক আছে, তার মধ্যে অ্যাপেয়ার্ড ছিল হচ্ছে অংশগ্রহণ করেছিল 4,26,011 জন। 4,26,011 জন পরীক্ষা দিয়েছিল, হলে গিয়েছিল, অ্যাটেন্ড ছিল। ঠিক আছে, মানে 56.9%। বুঝতে পারছো, 100%-এর মধ্যে মাত্র 56.9% এক্সাম হলে গেছে, অ্যাটেন্ড করেছে এক্সাম। ঠিক আছে, তার মধ্যে অ্যাপ্লাই করেছিল কতজনা, অ্যাপ্লাই করেছিল 7,48,472 জন। এক একটা ডেটা তোমাদের বলবো ভাই, ঠিক আছে। আইকার এক্সাম ভিডিও বানায়, সমস্ত সঠিক ইনফরমেশন, সঠিক সঠিক আপডেট নিয়ে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে। যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে, এদিক ওদিক কাট অফের ভিডিও না দেখে এক্স্যাক্ট যে কাট অফটা আসছে সেই কাট অফটা তাদেরকে শেয়ার করো বন্ধুদেরকে, ঠিক আছে। তো চলো, অ্যাপ্লাই 7,48,472 জন পিলিতে অ্যাপ্লাই করেছিল। পিলিতে পাস করেছিল কতজন, পিলিতে পাস করেছিল 66,000। 66,000 ক্যান্ডিডেটকে পাস করাতে হয়েছিল, মানে 6 টাইমস বা 6.5 টাইমস পাস করাতে হয়েছিল। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ এই 6.5টা আমি যেটা বললাম সেটা 10 টাইমস, মানে তোমাদের যে ভ্যাকেন্সি থাকে তার 10 টাইমস কিন্তু পাস করাতে হয়। মানে 7,200 ভ্যাকেন্সি, তার 10 টাইমস হলে কত হবে,
70,000 প্লাস হবে। তো তো এখানে পাস করানো হয়েছিল 6.5, মানে 6,500কে 10 টাইমস গুণ করলে যেটা হয় সেটা। ঠিক আছে, এখানে ওই এইট টাইমস পর্যন্ত তোমাদের কিন্তু ডাকা হয়েছিল। ঠিক আছে, 8-9 পর্যন্ত ডাকা হয়েছিল। আহ, এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিতে যাব। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিতে ইউআরদের জন্য গিয়েছিল হচ্ছে 65 এবং ফাইনালে গিয়েছিল 137। ওবিসি এদের জন্য গিয়েছিল 43 এবং হচ্ছে ফাইনালে গিয়েছিল 121.67। ওবিসি বিদের জন্য গিয়েছিল 56.33 এবং ফাইনালে গিয়েছিল 130.67। এসসিদের জন্য গিয়েছিল 38.67 এবং ফাইনালে গিয়েছিল 123.67। এসটিদের জন্য গিয়েছিল 29.67 এবং হচ্ছে ফাইনালে গিয়েছিল 26.67। পিএইচ বা এলডি অ্যান্ড এসপিদের জন্য হচ্ছে 26.67 গিয়েছিল। এটা হচ্ছে 2019-এর ডেটা, সম্পূর্ণ অফিসিয়াল তোমাদের সামনে তুলে ধরেছি 2019-এর ডেটা। ওকে, এবার আমরা যাব হচ্ছে আমাদের 2024-এ ঠিক কত সংখ্যক অ্যাপিয়ার্ড রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত বিষয়ে। 2024-এর ডেটা কি বলছে? 2024-এর ডেটা বলছে 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে অ্যাপিয়ার্ড মানে এক্সাম হলে অ্যাটেন্ড করেছে 60%। আগের বারের থেকে এক্সাম অ্যাটেন্ড কিন্তু 60%। আগের বারে ছিল 56, ওরকম 56-এর কাছাকাছি আগের বারে ছিল। আগের বারে কত ছিল? আগের বারে 56.9% ছিল, কিন্তু এবারে 60% এক্সাম অ্যাটেন্ড ছিল। ঠিক আছে, প্রায় 4,28,000-এর কাছাকাছি কিন্তু এক্সাম হল অ্যাটেন্ড করেছে, এক্সামে গিয়েছে। অ্যাপ্লাই কত হয়েছে? অ্যাপ্লাই কিন্তু আগের বারের থেকেও কিন্তু কম হয়েছে। এবারে অ্যাপ্লাই কত হয়েছে? 71,000। আগের বারে কত ছিল? অ্যাপ্লাই ছিল হচ্ছে 74,000, 7,48,000। এবারে হচ্ছে কিন্তু 7,14,000-এর কাছাকাছি কিন্তু অ্যাপ্লাই হয়েছে। পিলিতে কল কত হবে? এই যে 6,000 ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে হচ্ছে 7 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তার মধ্যে পরীক্ষা দিয়েছে প্রায় 4 লাখের কাছাকাছি। এবার তাহলে কল কত হবে? পিলিতে কতজনকে পাস করানো হবে? পিলিতে বলে রাখি 10 টাইমস সবসময় পাস করানো হয়। 10 টাইমস মানে প্রায় যদি 60,000, 6,000 ভ্যাকেন্সি থাকে তাহলে দেখা যাবে 56 থেকে 60,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ডাকা হবে। 56 থেকে 60,000-এর কাছাকাছি ডাকা হবে। হ্যাঁ, 56 থেকে 60,000-এর কাছাকাছি ডাকা হবে। যদি তোমাদের ভ্যাকেন্সি আস্তে আস্তে বেড়ে 7,000 বা 8,000-এর দিকে যায়, তাহলে কিন্তু আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে পাস করাতে হবে, প্রায় 70 থেকে 75,000-এর কাছাকাছি যদি ভ্যাকেন্সিটা বাড়ে। এখন আমরা 60,000 ভ্যাকেন্সির উপর ক্যালকুলেশন করে তোমাদের যে কাট অফটা দেবো, প্রশ্নপত্রের মান আলোচনা করে, প্রশ্নপত্র আমাদের ক্যান্ডিডেটরা যারা দিয়েছে বলছে যে দাদা সেকেন্ড শিফট হয়েছিল প্রথম দিনে, সেকেন্ড শিফটে সব থেকে বেশি টাফ এক্সাম হয়েছে। ঠিক আছে, তো কাট অফ যেটা হবে সেটা 100% অ্যাকুয়ার তোমাদেরকে বলবো। তোমাদের বিভিন্ন ক্যান্ডিডেটদের মতামত নেওয়ার পর এই কাট অফের ভিডিওটা শেয়ার করা হচ্ছে। মিলতেও পারে, নাও মিলতে পারে, তোমাদের মতামত দেবে, অবশ্যই দেবে তোমাদের মতামত। এটা আমাদের আইকার এক্সাম চ্যানেলের প্রেডিকশন। ভিডিওটা সেভ করে রাখবে ভাই, যেদিন কাট অফ বেরোবে সেদিন আমাদেরকে কিন্তু বলবে দাদা মিলেছে কি মেলেনি। হ্যাঁ, তো চলো, তোমাদের যেটা মনে হয় সেটা অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্স খোলা রয়েছে ভাই। ইউআরদের জন্য 68 থেকে 70, 68 থেকে 70-এর মধ্যে যাবে ইউআরদের জন্য। ওবিসি এদের জন্য 50 থেকে 52, ওবিসি বিদের জন্য 62 থেকে 65-র কাছাকাছি কিন্তু কাট অফ যাবে। এসসিদের জন্য 56 থেকে 58, এসটিদের জন্য 40 থেকে 42, ইডাব্লিউএসদের জন্য 42 থেকে 45-এর মধ্যে একটা কিন্তু কাট অফের গড় দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পিলির কাট অফ দেখা যাওয়ার সম্ভাবনা 2024-এ। ঠিক আছে, এবার তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে টোটাল যে ডেটা ছিল, আবেদন ছিল, প্রশ্নপত্র মান ছিল, সমস্ত কিছু অ্যানালিসিস করে স্টুডেন্টদের কাছ থেকে শুনে তাদের পরীক্ষা কেমন হয়েছে, কত নেগেটিভ হতে পারে, কতটা করে আসতে পেরেছে। ইতিহাসের প্রশ্নপত্র টাফ ছিল, তোমরা জানো ইতিহাসের প্রশ্নপত্র টাফ ছিল। জিকে যারা রেগুলার পড়েনি তাদের জন্য কিন্তু অনেকটা টাফ হয়েছে পরীক্ষা। ঠিক আছে, তো এইটা আমাদের মতামত। এর থেকে -2 +2 অবশ্যই করে রাখবে, -2 +2 হবেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে যাও। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।